আমরা আজকে রেমিলের 2023 সালে কয়েকটা বোর্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তবে সর্বপ্রথম আমরা এই পার্ট দিয়ে লিখে রাখছি কোনগুলো ডেবিট হয় আর কোনগুলো ক্রেডিট হয়। অলরেডি কিছুটা লিখে রাখছি, যদি আমরা এর থেকে লক্ষ্য রাখি তাহলে ডেবিট ক্রেডিট কি জন্য ডেবিট ক্রেডিট হচ্ছে সেগুলো আমরা বুঝতে পারবো। আমরা শর্টকাট শুধু এঁকে লিখে বোঝানোর চেষ্টা করবো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কোশ্চেন করতে পারেন, আমরা সেই কোশ্চেন সলিউশন দিতে চেষ্টা করবো। আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে ঢাকা বোর্ড নেবে, ঢাকা বোর্ড 2023 সাল, ঢাকা বোর্ড। প্রথমে আমাদের সচরাচর যে এন্ট্রিগুলো হয় সেটা আমরা একবারই বলবো, দ্বিতীয়বার আর বলবো না। যদি অন্য বোর্ডেও আসে তাহলে সেই এন্ট্রিটা আলোচনা করবো না। গুরুত্বপূর্ণ যে এন্ট্রিগুলো সেই এন্ট্রিগুলো আলোচনা করবো। প্রথমে আছে ঢাকা বোর্ডের মূলধন। মূলধন হচ্ছে ক্রেডিট। যত প্রকারের মূলধন হোক না কেন সব মূলধনই কি হয়ে যায়? ক্রেডিট হয়ে যায়। মূলধন বলতে তার অতিরিক্ত মূলধন বলতে কি হবে? সেটা ক্রেডিট হবে। এর পরবর্তী এন্ট্রি আছে বীমা। কি আছে? বীমা। দেখেন শুধু বীমা হলে ডেবিট, আবার যদি বলে বীমা সেলামি, বীমা সেলামি তাও ডেবিট। যদি বলে জীবন বীমা, জীবন বীমা তাও ডেবিট। যদি বলে নৌ বীমা, নৌ বীমা তাও ডেবিট। যদি বলে অগ্নি বীমা, অগ্নি বীমা তাও ডেবিট, তাও ডেবিট। তাহলে শুধুমাত্র একটা বীমার দ্বারা আমরা অনেকগুলো বীমা দেখে ফেলছি ডেবিট। এবার একটা জিনিস দেখছি বীমার সেলামি আছে। কি আছে? সেলামি আছে। একটা সেলামি আছে, সেটা হচ্ছে ক্রেডিট, সেটা হচ্ছে শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামি এই এন্ট্রিটা কি হবে? ক্রেডিট হবে। এই এন্ট্রিটা শুধু ক্রেডিট হবে। এছাড়া সকল প্রকার বীমা সেলামি যত এন্ট্রি দেখেছি সব এন্ট্রি কি করে ফেলবো আমরা? ডেবিট করবো। আশা করি বুঝতে পারছি। পরবর্তী এন্ট্রি আছে ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তি, এই ইজারা সম্পত্তি ডেবিট, কিন্তু যদি বলে ইজারা সম্পত্তির অবলম্বন তাও ডেবিট। যে কোনো সম্পত্তির অবলম্বন বলে কি হবে? ডেবিট হবে। আর সম্পদ মানে এই যে সম্পদ মানে ডেবিট, আমরা এটা জানি। তারপরে সাপ্লাইস খরচ, খরচ মানে ব্যয়, ব্যয় হলে ডেবিট হবে। এর পরবর্তী হয়েছে অনুপার্জিত রেভিনিউ বা আয়। একই কথা, অনুপার্জিত আয় বা রেভিনিউ, এই এন্ট্রিটা দায়। এই এন্ট্রিটা কি? দায়। দায় হওয়ার কারণে এই এন্ট্রিটা কি হবে? ক্রেডিট হবে। কি হবে? ক্রেডিট হবে। আমরা এখানে লিখেও দিছি দায় হলে ক্রেডিট হয়। তাহলে অনুপার্জিত রেভিনিউ হচ্ছে দায়। আর যদি বলে সেবা আয়, সেবা আয় তাহলে কি হবে? ক্রেডিট হবে। এটা হচ্ছে আয়। যেমন বিক্রয় করলেও আয় হয়, বিক্রয় করলে কি হয়? আয় হয়। বিক্রয়টাও ক্রেডিট। যেমন উপভাড়া করলে, উপভাড়া, উপভাড়া এটাও আয়, এটাও কি হবে? ক্রেডিট হবে। যেমন হচ্ছে কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি এটাও কি হবে? ক্রেডিট হবে। এরকম বার্তা প্রাপ্তি, বার্তা প্রাপ্তি কি হবে? ক্রেডিট হবে। পরবর্তী এন্ট্রি আছে সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি, সব সঞ্চিতি ক্রেডিট, সব সঞ্চিতি ক্রেডিট। একটা মাত্র সঞ্চিতি আছে ডেবিট হয়, কোনটা? সেটা হচ্ছে পাওনাদার বার্তা সঞ্চিতি। সঞ্চিতি এইটা কি হয়? ডেবিট হয়ে থাকে। এছাড়া অন্যান্য এন্ট্রি এসএসসি তারও দু একটা সঞ্চিতি ডেবিট আছে, বাট এসএসসি এই সঞ্চিতিটা ডেবিট হয়। এছাড়া সব সঞ্চিতি কি হবে? ক্রেডিট হবে। অভিকর আছে, অভিকর, অভিকর মানে ব্যয়, অভিকর মানে ব্যয়, এটা হচ্ছে ডেবিট হয়ে যাবে। তারপরে প্রাপ্য হিসাব মানে দেনাদার, প্রাপ্য হিসাব মানে দেনাদার ডেবিট হবে। প্রাপ্য হিসাব দেনাদার ডেবিট হবে। আছে বাণিজ্যিক খরচ, খরচ অবশ্যই ডেবিট। গৃহীত ঋণ আছে, ঋণ বললেই ক্রেডিট।
ঋণ বললে ক্রেডিট আছে কি গৃহীত ঋণ, গৃহীত ঋণ কি হবে ক্রেডিট, ঋণ ক্রেডিট, ব্যাংক ঋণ ক্রেডিট। আচ্ছা আমি যদি বলি সকল প্রকার ঋণ ক্রেডিট, সকল প্রকার ঋণ ক্রেডিট, তাহলে ঠিক আছে, কিন্তু ঋণ কোনটা সেটা তো বুঝতে হবে, ঠিক আছে না? তো ঋণ এরকম ঋণ লিখতে লিখতে ঋণ একটা আছে ঋণ প্রদত্ত, ঋণ প্রদান, ঋণ প্রদান, এইটা কিন্তু ডেবিট। আবার আছে কুঋণ, কুঋণ, কুঋণ ডেবিট। কেন নয়? কুঋণ হচ্ছে তো আসলে ঋণ না, কুঋণ হচ্ছে অনাদায়ী পাওনার সমর্থক শব্দ, অনাদায়ী পাওনা বা দেনার সমর্থক শব্দ। এখন যদি বলি যে ঋণ বললেই ক্রেডিট, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে না? সেটা বুঝতে হবে যে কোন ঋণ হচ্ছে দায়, কোন ঋণ হচ্ছে দায় সেটা হচ্ছে ক্রেডিট। গৃহীত ঋণ, শুধু ঋণ, বন্ধকি ঋণ, ব্যাংক ঋণ, এগুলো হচ্ছে দায়, এই জন্য ক্রেডিট। আর ঋণ প্রদান বা ঋণ প্রদত্ত করা হলো অমুকের কাছে, অমুককে ঋণ প্রদান করা হলো, এই এন্ট্রিগুলো কি ডেবিট হয়, আর কুঋণও ডেবিট হয়। মণিহারি, সাপ্লাইজ, অব্যবহৃত মণিহারি, সরি অব্যবহৃত মণিহারি আবার ডেবিটে অন্তর্ভুক্ত হয় না, অব্যবহৃত মণিহারি ডেবিটে অন্তর্ভুক্ত হয় না। কি বলেছি? অব্যবহৃত মণিহারি, মণিহারি কিংবা এটাকে বলা হয় সমাপন মণিহারি, সমাপনী মণিহারি যাবে না, কি হবে না? যাবে না। ঢাকা বোর্ড কমপ্লিট। আমরা চলে আসছি পরবর্তীতে ময়মনসিংহ বোর্ড, ময়মনসিংহ বোর্ড। ময়মনসিংহ বোর্ড 2023। আমরা যে এন্ট্রি আগের বার আলোচনা করছি সেই এন্ট্রি গুলো নিয়ে আসবো না, পরবর্তী এন্ট্রি গুলো ময়মনসিংহ বোর্ডের এন্ট্রি নিয়ে আসবো। ময়মনসিংহ বোর্ডে একটা গুরুত্বপূর্ণ এন্ট্রি আসছে, সেটা হচ্ছে সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় কি হয়? ডেবিট হয়। দেখেন যখন নাকি সমন্বিত ক্রয় থাকে, কিছু সাধারণ ডেবিট থেকে পার্থক্য হয়ে যায়। যেমন আমরা জানি সমন্বিত ক্রয় থাকলে সম্পূর্ণ মূলধন কি হয় বলেন তো? সম্পূর্ণ মূলধন কি হয় বলেন? ডেবিট হবে। সম্পূর্ণ মূলধন ডেবিট হবে। বলেন প্রারম্ভিক মূলধন কি হবে তাহলে? প্রারম্ভিক মজুদ পণ্য কি হবে? যাবে না, যাবে না। যদি সমন্বিত ক্রয় থাকার পরে আলাদা ক্রয় আছে, কি হবে? যাবে না। সমন্বিত যে অঙ্কে সমন্বিত ক্রয় আছে, সেই অঙ্কে সমন্বিত ক্রয় ডেবিট হবে, সম্পূর্ণ মূলধন ডেবিট হবে, প্রারম্ভিক মূলধন যাবে না। যদি আলাদা ক্রয় থাকে তাও যাবে না, যদি ক্রয় ফেরত থাকে তাও যাবে না, কারণ সমন্বিত ক্রয়ের মধ্যে এগুলো সমন্বয় করা আছে। সমন্বিত ক্রয়ের মধ্যে এগুলো কি করা আছে? সমন্বয় করা আছে। তাই জন্যই প্রারম্ভিক মূলধন এবং ক্রয় ফেরত যাবে না। আশা করি বুঝতে পারছেন। পদে বিল, আমরা জানি পদে বিল দায়, আমরা দায় কোনগুলো এগুলো জানতে হবে আসলে। বিজ্ঞাপন, একটা এন্ট্রি কি? বিজ্ঞাপন। বিজ্ঞাপন ডেবিট হবে। আর বিজ্ঞাপন খরচ ডেবিট। বলেন তো বিলম্বিত বিজ্ঞাপন কি? বিলম্বিত বিজ্ঞাপন কি বলেন তো? বিলম্বিত বিজ্ঞাপন কি বলেন তো? বকেয়া বিজ্ঞাপন কি? বকেয়া বিজ্ঞাপন কি? দেখেন তাহলে বিজ্ঞাপন হচ্ছে খরচ, এই জন্য ডেবিট। বিজ্ঞাপন হচ্ছে খরচ, এই জন্য ডেবিট। আর বিলম্বিত বিজ্ঞাপন সম্পদ, এই জন্য এটা ডেবিট। আর বকেয়া বিজ্ঞাপন মানে বিজ্ঞাপন খরচটা বকেয়া রয়েছে, কোন খরচ যদি বকেয়া থাকে তাহলে কি হয়? দায় হয়। আর এই জন্য সেটা হচ্ছে ক্রেডিট হয়। কি হয়? ক্রেডিট হয়। বুঝতে পারছি? পারবো না আসলে। যদি পূর্ণ বিতরণ থাকে তাহলে কি হবে? পূর্ণ বিতরণ থাকলে আমরা বিজ্ঞাপন ধরে নেব।
আমরা শিক্ষার্থী সিলেবাস পর্যন্ত দেখছি ভ্যাট প্রদান কি আছে ভ্যাট প্রদান ভ্যাট ভ্যাট প্রদান কি বলবেন ডেবিট বলবেন শিক্ষার্থী সিলেবাস অলরেডি আলোচনা করা হয়েছে এটি নিয়ে আলোচনা করব না বন্ধক ঋণ আলোচনা করা হয়েছে পেনশন তহবিল আসে পেনশন তহবিল তহবিল বলেন তো কি হবে দেখেন আমি দুটা জিনিস লিখেছি পেনশন তহবিল নগদ তহবিল ঠিক আছে শুধুমাত্র এই নগদ তহবিল কি বলছি নগদ তহবিল ডেবিট কি তহবিল ডেবিট শুধুমাত্র নগদ তহবিল ডেবিট নগদ তহবিল ডেবিট এছাড়া চোখ দিয়ে যে কোনো তহবিল দেখবেন সব তহবিলকে ক্রেডিট করে দিবেন কি করে দেব হ্যাঁ নগদ তহবিল তারিখ যদি থাকে এক এক কারণ হচ্ছে চলতি সম্পদ কখনোই রেগুলে যায় না নগদ তহবিল এক এক থাকলে যাবে না অনুরূপভাবে চলতি দায় এক এক থাকলে যাবে না ঠিক আছে আবার মজুদ পণ্যের ক্ষেত্রে অন্যটা মজুদ পণ্য এক এক সেটা হচ্ছে প্রারম্ভিক আর 31 বাড়লো বললে সমাপনী মনিহারি ক্ষেত্রে একই মনিহারি এক এক বললে যাবে মনিহারি 31 বার বললে যাবে না এছাড়া ময়মনসিংহ বোর্ডে সব এন্ট্রি সলিউশন করা হয়েছে আমরা চলে যাচ্ছি রাজশাহী বোর্ড আমার নিজের বোর্ড রাজশাহী বোর্ড নিজের বোর্ড বলতে আমি এই বোর্ডে পরীক্ষা দিয়েছি এসএসসি টু ইন্টারমিডিয়েট রাজশাহী বোর্ড 2023 সাল দেখা যাক কি আসছে মূলধন আসছে আমরা আলোচনা করব না হাতে নগদ 1/1/2021 আমরা 21 সালের এই অঙ্কটা আসছিল রাজশাহী বোর্ডে রেয়ামিল আমরা কি নিয়ে আলোচনা করতেছি রেয়ামিল নিয়ে আলোচনা করতেছি রেয়ামিল নিয়ে আলোচনা করতেছি তো মানে রাজশাহী বোর্ডে 2023 সালে যে রেয়ামিলটা আসছিল সেই রেয়ামিলটা সাল দেওয়া ছিল 21 সাল এখানে বলছে হাতে নগদ 1/1/2021 তাহলে এটি কি রেয়ামিলে যাবে না অন্তর্ভুক্ত হবে না দেনাদার দেওয়া আছে 35,000 সম্পদ এর জন্য ডেবিট পাওনাদার দেওয়া আছে দায় ক্রেডিট উত্তোলন দেওয়া আছে আমরা জানি উত্তোলন শুধু যে উত্তোলনই ডেবিট হবে এমন কোনো কথা নেই উত্তোলনের সাথে আরো কিছু কিছু এন্ট্রি আছে উত্তোলন কি হয় ডেবিট হয় তারপর কি আয় কর এটা মানে কি উত্তোলন ডেবিট জীবন বীমা এটাও হচ্ছে ডেবিট জীবন বীমা সেলামি বলুন এটাও হচ্ছে ডেবিট আবার যদি বলে পূর্ণ উত্তোলন তাও ডেবিট হবে ঠিক আছে এন্ট্রি বলে এরকম আর যদি বলে উত্তোলনের সুদ বললে কি হবে উত্তোলনের সুদ বললে ক্রেডিট হবে আমরা আগে রেখে দিছি সকল প্রকার সম্পদের সুদ হচ্ছে ক্রেডিট তো একটা এন্ট্রি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে আছে কিনা জানি না একটা আছে দেখা যাক সেটা নিয়ে বলি যে বিনিয়োগের সুদ এটা কি হবে বিনিয়োগ কি হবে লগ্নি কি হবে বিনিয়োগের অনাদায়ী সুদ কি হবে অনাদায়ী সুদ কি হবে এই টপিকস নিয়ে একটু আলোচনা করি দেখেন বিনিয়োগ হচ্ছে সম্পদ বিনিয়োগ হচ্ছে কি সম্পদ এই জন্যই এটা হচ্ছে ডেবিট বিনিয়োগ ডেবিট লগ্নি হচ্ছে বিনিয়োগের সমার্থক শব্দ এই জন্য এটা কি ডেবিট ওকে বিনিয়োগের সুদ হচ্ছে আমরা সম্পদের সুদ তাহলে এটা কি হবে ক্রেডিট হবে ক্রেডিট হবে এবার দেখেন বিনিয়োগের অনাদায়ী সুদ কি সুদ অনাদায়ী সুদ বিনিয়োগের সুদ হচ্ছে আয় যদি অনাদায়ী থাকে অনাদায়ী অর্থ কি আমি একজনের কাছ থেকে টাকা পাবো সেটা হচ্ছে আমার জন্য আয় সেই আয়ের টাকা সে দিচ্ছে না পড়ে রয়েছে ঠিক আছে আয় যদি পড়ে থাকে তাহলে কি হয় সম্পদ হয়ে যায় হ্যাঁ তাহলে মুখ মাথা মানে কথা বলতে হবে তো কথা না বললে তো হবে না ঠিক আছে